উদীয়মান অর্থনীতির রোল মডেল এখন বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি যেভাবে তরতর করে এগিয়ে যাচ্ছে, সিঙ্গাপুরের অগ্রযাত্রার সাথে তার তুলনা চলে। এইচএসবিসির সর্বশেষ গ্লোবাল রিসার্চে বলা হয়েছে, বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছে এই ধারা অব্যাহত থাকলে 2030 সালের মধ্যে জিডিপির নিরিখে বিশ্বের 26তম বৃহৎ অর্থনীতির দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, সিঙ্গাপুরের মতো দেশ যেখানে বাংলাদেশের পেছনে থাকবে। ভারতীয় এক সাংবাদিক বলেন, ভারতের উচিত বাংলাদেশ সহ সব প্রতিবেশী দেশ সম্পর্কে সম্মানের সঙ্গে কথা বলা। উদ্ভূত পরিস্থিতিতে বিজেপির মুখপাত্র অর্থনীতিবিদ সঞ্জু ভার্মা বলেছেন, বর্তমান মূল্যে ভারতের জিডিপি 2.4 ট্রিলিয়ন মার্কিন ডলার আর বাংলাদেশের জিডিপি 348 বিলিয়ন মার্কিন ডলার। তাই ভারতের মতো বৃহৎ অর্থনীতির সঙ্গে বাংলাদেশের অর্থনীতির তুলনা বাতুলতা মাত্র। কিন্তু তার এই বক্তব্য সব মহলে গ্রহণযোগ্যতা পাবে না, কারণ বাংলাদেশের চাইতে ভারতের জনসংখ্যা 8.5 গুণ বেশি। ওটাও মাথায় রাখতে হবে। ভারতের মতো একটা বিশাল অর্থনৈতিক দেশকে অর্থনৈতিক সূচকে টপকে যাওয়া বাংলাদেশ একটি বড় অর্জন হিসেবে গণ্য হচ্ছে দেশ বিদেশে। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর কৌশিক বসু বাংলাদেশের এই উত্থানের প্রশংসা করে বলেছেন, ইমার্জিং ইকোনমির যে কোনো দেশে এগিয়ে যাওয়া ভালো সংবাদ। বাংলাদেশ 2021 সালে মাথাপিছু জিডিপিতে এগিয়ে যাবে, কিন্তু মনে রাখতে হবে 5 বছর আগে জিডিপিতে ভারত বাংলাদেশের চেয়ে 25% এগিয়ে ছিল। গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য হচ্ছে, মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যাবে এমন সংবাদ সম্প্রতি জানা গেলেও হাঙ্গার ইন্ডেক্স, নারীর ক্ষমতায়ন, টিকাদান, গড় আয়ু, শিশু মৃত্যু রোধ ইত্যাদি সূচকে কিন্তু অনেক আগেই পেছনে ফেলেছিল। ভারত কেবলমাত্র মাথাপিছু জিডিপি এবং মানব উন্নয়ন সূচক এই দুটি ক্ষেত্রেই এগিয়ে ছিল এতদিন। দ্য ইন্ডিয়া এক্সপ্রেসের প্রকাশিত এক বিশ্লেষণে আরও বলা হয়েছে, অর্থনৈতিক কাঠামোর কারণেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কৃষিখাতকে পেছনে ফেলে দেশটি এখন অনেক বেশি শিল্প ও সেবা নির্ভর। এই খাতেই তারা এখন লাখ লাখ কর্মসংস্থান তৈরি করছে, যার ফলে দেশটি তরতর করে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে ভারত শিল্প খাতকে চাঙ্গা করতে হিমশিম খাচ্ছে, আর মানুষ এখনো অনেক বেশি কৃষির উপর নির্ভরশীল। এর বাইরে আরও কিছু সামাজিক সূচকও বাংলাদেশে এগিয়ে যাওয়ার পেছনে ভূমিকা রেখেছে। গত এক যুগে শেখ হাসিনার শাসনামল বাংলাদেশের এই বিস্ময়কর অর্থনৈতিক উত্থানে মূল ভূমিকা পালন করছে। এই সময়কালে দেশের অর্থনীতি তরতর করে এগিয়ে গেছে। 3 গুণেরও বেশি বড় হয়েছে জিডিপি, নির্মাণ হচ্ছে বড় বড় অবকাঠামো। অন্যদিকে গত 3-4 বছর ধরে ভারতের অর্থনীতি ঢুকছে, জিডিপি প্রবৃদ্ধির গতি স্লথ হয়ে এসেছে, আর বাংলাদেশ এগিয়ে গেছে প্রত্যাশার চাইতে অধিক গতিতে। তদুপরি চীনের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় চীনা বিনিয়োগকারীদের অনেকেই ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটাও ভারতকে পিছিয়ে দিয়েছে। এর সাথে যোগ হয়েছে মহামারী করোনার প্রকোপ। এইসব ব্যাপারে ভূমিকা রেখেছে ভারতের অবনমন আর বাংলাদেশের ঊর্ধ্বগমনে। সম্প্রতি বৈশ্বিক মুদ্রার রিজার্ভে নতুন নতুন রেকর্ড অর্জন করেছে বাংলাদেশ। রিজার্ভ ছাড়িয়েছে $40 বিলিয়ন। ম্যানিলা ভিত্তিক দাতা সংস্থা এডিবি জানিয়েছে, শিল্প উৎপাদন বৃদ্ধি, রপ্তানি ও রেমিটেন্সের সাফল্যে ভর করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি। একই সঙ্গে কাটছে করোনা মহামারী সংকট। ফলে আশা করা যায় চলতি 20-21 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে 6.8%। যদিও সরকার জানিয়েছে চলতি অর্থ বছরে 8.2% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ। বাংলাদেশের এমন সাফল্যের ভূয়সী প্রশংসা করে ভারতের সংবাদপত্র দ্য ইকোনমিক টাইমস বলছে, করোনাকালে ভারতের সঞ্চয় এবং বিনিয়োগ যখন ধীরে এগোচ্ছিল, সেই সময় বাংলাদেশ সংশ্লিষ্ট খাতগুলোতে ব্যাপক উন্নয়ন করেছে। বাংলাদেশেও শেখ হাসিনা গত এক যুগের শাসনামলে এগিয়েছে দুর্বার গতিতে। বেশ কিছু সামাজিক সূচকের পাশাপাশি অর্থনৈতিক সূচকেও উল্লেখযোগ্য উন্নতি করেছে। এমডিজি সফলভাবে বাস্তবায়ন করেছে, এসডিজি বাস্তবায়নের পথে। মাত্র এক যুগ আগেও যে ভারতের মাথাপিছু জিডিপি প্রায় দ্বিগুণ ছিল, তারাও পেছনে পড়ে যাচ্ছে।